হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে রাধাষ্টমী। তো তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন রাধাষ্টমীর অভিষেক থেকে তো দেখো ভগবানকে তোমাদেরকে দর্শন করে দিয়েছি। তারপরে দেখো আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে, ভোগের আয়োজন। তো দেখো একে একে সব ভোগ রান্না শুরু হয়ে গেছে। তো এই যে সব কাটাকুটিও চলছে, একদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রাধারানীর প্রিয় খাবার হচ্ছে, আজকে পছন্দের হচ্ছে ডাঁটি কচু। তো কচু দিয়ে আজকে দেখো অনেকগুলো রেসিপি হচ্ছে, আর হচ্ছে কুমড়ো। তো দেখো ডাঁটি কচু কাটা হয়ে গেছে, শাকও কাটা হয়ে গেছে। কচু দিয়ে আজকে শাক হবে, আর এই যে কুমড়োর সবজি। তো দেখো পরমান্নটা বসিয়ে দিয়েছে, আর হবে এই যে কাবলি আর আলু দিয়ে রেসিপি একটা। তো দেখো পরমান্নটা আমার বড় মাসি রান্না করছে। এই যে শাকটা আমি আবার একদিকে বসিয়ে দিয়েছি। তো আর হচ্ছে এই যে মালপোয়ার জন্য দেখো আটা, সুজি, চিনি দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা সব কিছু দিয়ে দিলাম, আর আমার মাসিকে সবকে বলছি, মাসিকে বলছি দেখো মাসি। তো মাসি বললো ঠিক আছে এই পরিমাণ মতো দে। তো ওই যে ব্যাটারটা গুলে নিচ্ছি মালপোয়ার জন্য। আমার মাসি করবে যেহেতু মালপোয়াটা। তো এই যে মালপোয়াটা আমার মাসি মেখে নিচ্ছে ব্যাটারটা। দেখো ভালোভাবে সব একসঙ্গে মিক্সড করে নিচ্ছে, আর সঙ্গে দিয়েছি মৌরি। তো এই যে দেখো ভালোভাবে মিক্সড করে নাও। আজকে হচ্ছে রাধারানীর জন্মদিন। তো বেলা 12টা পর্যন্ত উপবাস। তো আমাদের 11:30টার মধ্যে অভিষেক কমপ্লিট হয়ে গেছিলো, 12টার মধ্যে ভোগও দেওয়া হয়ে গেছিলো। তো যাই হোক ভিডিও তো ছাড়তে আমার দেরি হলো, কী করবো বলো, আজকে একটা দিন। তো যাই হোক এই যে মালপোয়াগুলো কড়াইতে তেল দিয়ে মালপোয়াগুলো ভাজতে লেগেছে আমার বড় মাসি। আর সঙ্গে দেখো পাশেরটাতে তোমার ভাজাভুজি চলছে দুটো কড়াইতে। তো এই যে মালপোয়াগুলো দিয়ে দিল। তো দেখো আস্তে আস্তে উল্টেও নিচ্ছে। তো তাড়াহুড়োর মধ্যে এই যা ভগবানের সেবা দিতে পারছি, কী আর করবো বলো। তো এই যে সমস্ত কিছু ভেজে নিল। এই যে মালপোয়াটাও ভাজা হয়ে গেল। তারপরে আমি আবার উপরের ওভেনটাতে গ্যাসের মধ্যে দেখো কুমড়ো তরকারি একদিকে, আর একদিকে ডাঁটি কচুটা সেদ্ধ করতে দিয়েছি। তো আমার দেখো কুমড়ো তরকারিটা আমার শেষের দিকে, ডাঁটি কচুটাও হয়ে গেছে। তো ভাজা মশলা দিয়ে দেখো রান্না করে নিয়েছি। তারপরে আমার মাসি আবার এই যে একটা সবজি রান্না করছে, যেটা হচ্ছে আলু চানা তরকারি। তো এই যে কড়াইতে তেল সোমরা সব দিয়ে দিয়েছে, টমেটো দিয়ে দিয়েছে। তো যাই হোক ওটা করে নিল, আর এইদিকে আমি রাইসটা করে নিলাম। তো যাই হোক রান্না কমপ্লিট। তো এই যে অভিষেক শুরু হয়ে গেছে 11:30টার মধ্যে। তো দেখো আমার ছেলে অভিষেক করে নিচ্ছে, প্রথমে আমার ছেলে করলো। তো অভিষেক করতে তোমার পঞ্চমৃতম লাগে। তো তোমার ফলের জুস ছিল 2 রকমের, দই ছিল, ঘি, মধু, আর আছে গঙ্গা জল। তো দেখো একে একে জলশঙ্খ দিয়ে অভিষেক করে নিচ্ছে, সমস্ত কিছু দিয়ে আমার মেয়ে দিচ্ছে। আর সবাই করলে আমরা অনেকে করেছি, আমার মা, বাবা, ছেলে, মেয়ে, মাসি, ভাই, প্রত্যেকে করেছি। যে এটা আমার মাসির ছেলে। আবার আমাদের এদিকে আজকে আবার শাটডাউন, কি আর করব বলো। ভগবানের অভিষেকটা অন্ধকারের মধ্যে হয়েছে। তো আমার ছেলে যে টর্চ দেখাচ্ছে। তো ভগবানের মন্দির তো আমাদের বাড়ির ভেতরে, তো বাইরে তো করতে পারি না, তাই ভগবানেরকে অভিষেক করে নিয়েছি অন্ধকারে, কি আর করবো। পুজো বলে আমাদের এদিকে শাটডাউন চলছে, আর এদিকে রাধারানীর জন্মদিন। তো আমরা রাধারানীর জন্মদিনটা অন্ধকারে সেলিব্রেট করলাম। তো যাই হোক অভিষেক হয়ে গেল। তারপরে এই যে ভগবানকে সিঙ্গারও করে দিয়েছে। তারপরে এই যে আমার ভাই ভোগ আরতি করছে। দেখো ধূপকাঠি, পঞ্চপ্রদীপ, মানে যা যা দিয়ে ভোগ আরতি করে সেসব করে নিল ভোগ আরতি। তো এই যে একে একে সমস্ত কিছু দিয়ে, যারা জানো তাদেরকে তো কিছু বলার নেই, আর যারা জানো না তাদেরকে অন্য কারো যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। তো যাই হোক একে একে ভোগ নিবেদন করার পর এই যে আরতি করে নিয়েছে, ভোগ আরতি। তো এই যে সমস্ত কিছু দিয়ে চামর, ময়ূর পাখা, পুষ্প, বস্ত্র, জলশঙ্খ, প্রদীপ, ধূপকাঠি এইসব দিয়ে আরতিটা করে নিচ্ছে এই যে একে একে। এটা হচ্ছে আমার মাসির ছেলে ভাই। তো যাই হোক সবাই মিলে আরতি করে নিচ্ছে। এই যে দেখো সমস্ত কিছু দিয়ে একে একে আরতি করে নিচ্ছে। অন্ধকার তো কী আর করবো বলো, টর্চ আর ফোনের লাইট। আমাদের এদিকে আজকে সারাদিন কারেন্টটা ছিল না। তো দেখো তোমরা ভগবানকে দর্শন করে নাও। তারপরে দেখো আমার বাইরে বাবা, এটা মা, বড় মাসি সবাই মিলে কীর্তন করছে এই যে। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, বোন, ওইটা আমার মেয়ে। ওই যে আমার দুটো ভাই। ওই যে আমার ছেলে আবার ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য মুখ কাটলো। ও খোল বাজায় খুব ভালো, সুন্দর জানো তো। তারপরে এই যে নৃসিংহদেবের আরতিও করে নিল। নৃসিংহদেব যারা জানো
তো যাই হোক, এই যে ভগবানকে দর্শন করে নাও, ভগবানের সিংহার দর্শন করে নাও। আজ রাধা মাধবকেও সত্যি খুব অপূর্ব সুন্দর দেখাচ্ছে দেখো। আর এই যে তার সঙ্গে সঙ্গে দুপুরের রাধারানীর মহাপ্রসাদটাও দর্শন করে নাও। তো দেখো অনেক রকম ভোগ রান্না করেছি, যৎ সামান্য, যাই হোক রাধারানীর জন্মদিন বলে কথা। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট করো, আর একটু ধৈর্য ধরে দেখো। ফার্স্ট টাইম এত বড় লং ভিডিও পোস্ট করলাম, জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগবে। তো হরে কৃষ্ণ, হরি বল।